নিতে চায় না, নামাজ পড়লে নামাজি মুসল্লি, হজ করলে হাজি। যদি হাজি না বলে মন খারাপ করে, কাই মিয়া 3.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, হাজি কও না? এরকম আসলে নেই বলেন তো? নামের আগে একটা নাম বাদ পড়ছে হাজি, পোস্টার পাল্টা হাজি লেখ, আছে না? নাই, পোস্টার পাল্টা, আমার নাম ভুল করছে তো। হজ করলে হাজি হয়, নামাজ পড়লে নামাজি হয়, দান করলে দানবী হয়। যে হারাম কাজ করবে সে হারামি হবে, ঠিক না? সে কি হবে? বিশ্ব হারাম। কে মন খারাপ? হারাম কাজে যাওয়া যাবে? হারাম কাজে যাওয়া যাবে? কোনো নোংরামি করা যাবে না, ফ্রি টক টাইমে কথা বলা যাবে না, SMS দেওয়া যাবে না, মিসড কল দেওয়া যাবে না। আবার বলে হুজুর মিসড কল তো কোরআন শরীফে আসছে, আপনি কি করেন? কোথায়? ফামাই ইয়ামাল মিসকালা, যখন নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। তোমার সামনে অনেক আলিয়া, অনেক নার্গিস, সুইটি, বিউটি সব হাজির হয়ে যাবে, কিন্তু এগুলোতে মাতামাতি করা যাবে না। দেখেন না কিছু কিছু যুবক আছে, যুবক যা থাকবে হলো বয়েজ স্কুলের সামনে, যুবক চলে যায় গার্লস স্কুলের সামনে, ইতিমের মতো চায় বসে থাকে। আসে না? আসে না? মেয়েটা যখন গেট থেকে বের হয়ে আসে, সে মেয়ের পিছে পিছে হাঁটে, মনে হয় বাপও নাই মাও নাই। আসে না? মেয়েটা কোনো কথা বলে না, পিছন থেকে বলে শোনো, আমাকে একটু কি জবাব দিবা না? একটাবার তাকাও আমার দিকে, 3 রাত হলে আমি ঘুমাই না। আসে না? আসে না? আসে না? এই তো হচ্ছে অবস্থা। এগুলো করা যাবে না, ওগুলো হেরে যাবে, সব ভুলে যাবে। আমাকে ভুলবেন না যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহ। আমাকে ভুলবেন না। তোমার সঙ্গে হারিয়ে যাবে, তোমার বন্ধু হারিয়ে যাবে, তোমার আত্মীয় হারিয়ে যাবে, সব কিছু ভুলে যাবে, কিন্তু আমার আল্লাহ আমাকে কখনো ভুলবেন না। সে আল্লাহ বলছেন, বান্দারে সব চেহারা সব দিক থেকে সরায় আনিয়া আমার দিকে তুই তো মুখটা ঘুরায় নে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে গ্রহণ করো। নাম্বার 2 হলো মুনিবিনা ইলাইহি, আল্লাহমুখী হয়ে যাও। নাম্বার 3 হলো তাকে ভয় করো একমাত্র। নাম্বার 4 হলো তোমরা নামাজটাকে কায়েম করো। যে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে সেই সমাজে এক বিন্দু পরিমাণ কোনো হারাম কাজ হতে পারে না। আজকে মসজিদ কম না বেশি? মাদ্রাসা আগের চাইতে কম না বেশি? টুপিদারি কম না বেশি? তাই সব বেশি। কিন্তু এইদিকে যদি প্রশ্ন করি, সুদের কারবার কমছে না বাড়ছে? জেনার কারবার কমছে না বাড়ছে? আকাম কুকাম কমছে না বাড়ছে? চুরি ডাকাতি কমছে না বাড়ছে? মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, আলেম ওলামাও বাড়লো, চুরিও ডাকাতিও বাড়লো, জেনা ব্যভিচারও বাড়লো, কিন্তু এগুলো তো বাড়ার কথা, এগুলো তো কমে যাওয়ার কথা। এখান থেকে প্রমাণ হলো মসজিদ বাড়ায়া, শুধু মসজিদ বাড়ায়া, মাদ্রাসা বানায়া সমাজ থেকে এই সমস্ত অন্যায়গুলো দূর করা যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সমাজে আল্লাহর দ্বীন কায়েম না হয়েছে। জোরে কোন ঠিক কিনা? সে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মা বোন মাহফিল আছে নাকি? আলাদা তাদের বসার জায়গা আছে, মাজলিস আছে তো না? বলি আলহামদুলিল্লাহ। কক্সবাজার ভালো, কক্সবাজার অনেকটাই অন্যান্য জেলার চাইতে এই জেলার মা বোনদের ভিতরে ইসলামের তাহজিব তামাদ্দুন একটু ঠিক আছে, অনেকটাই ভালো আছে। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পর্দা সহকারে তারা এখানে মোটামুটি আছে, আবার পর্দা সহকারে মাঝে মাঝে মার্কেটও যায়। আছে না? এগুলো আছে না? কি সাজা সাজে! ওরে বাপরে বাপ, স্বামীর সামনে কোনো সাজগোজ নেই, সেরা শাড়ি আছে না? স্বামীর সামনে দাঁতটাও মাজে না, মাথার চুলটাও আশ্রয় না, কোনো সাজগোজ নাই। কিন্তু মার্কেটে যখন যায়, একদম মাথা থেকে পা পর্যন্ত কোথাও ভুল ধরার ক্ষমতা নাই, মনে হয় জান্নাত থেকে সেজে আসছে। আছে না? নাই সাজগোজ কইরা
মার্কেটে চলে যায়, কাকে দেখাবে? কাকে দেখাবে সে? কি নিজের ঘরের পুরুষ না বাইরের পুরুষ? হালাল না হারাম? কেন এগুলো করা যাবে না? এই সমস্ত নোংরামি বাদ দিতে হবে। আবার কিছু কিছু স্বামী আছে বউটাকে সুন্দর করে সাজায়া হন্ডার পেছনে তুলে গোটা চকরিয়াতে ঘুরে বেড়ায়, গোটা কক্সবাজার ঘুরে বেড়া আছে না নাই? আবার বন্ধুর সঙ্গে দেখা হলে বলে, বন্ধু দেখো তো, আছে না, দেখো তো বউটা কেমন দেখতে। মানে মানুষ এত নিচু হয়, মানুষ যে এত জঘন্য হয়। আবার নতুন বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন হয়েছে, আসুন আমরা সবাই জামাতের সঙ্গে বউটাকে দেখি। যেরকম নাম ছবি এইগুলো আছে না নাই? বউকে জাতীয় সম্পদ, বউকে জাতীয় সম্পদ না পার্সোনাল? কি পাবলিক না পার্সোনাল? ফেসবুক কি পাবলিক? ফেসবুক কি পার্সোনাল না পাবলিক? ফেসবুকে দিবেন কেন আপনি? ও আচ্ছা, সবাই দেখার জন্য। হ্যাঁ, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে এই সমস্ত বিষয় বোঝার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মাদেরকে বোনদেরকে পর্দার ব্যাপারে একটু বলবেন। মেয়েদের জন্য বেশি না তো, মেয়েরা খুব দ্রুত জান্নাতে চলে যাবে, খুব দ্রুত। পুরুষদের হিসাব অনেক বেশি। মেয়েরা তো ইসলামের রাজরানী, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েরা ইসলামে কি রাজরানী, কিন্তু মেয়েরা বলে রাজরানী থাকবো না, চাকরানী হব। কি হব? চাকরানী। রাজরানী থাকবো না, চাকরানী হব আমি। কেন? চাকরি করতে হবে। হ্যাঁ, কোথায়? যত যত গুরুত্বপূর্ণ জায়গা আছে তাদেরকে রাখা হয়। এমনকি রিসেপশন অফিস, কোন একটা বড় কর্পোরেট বিল্ডিং এর রিসেপশনে পুরুষ বসে না মহিলা বসে? মহিলা বসে, চুল টুল ছেড়ে দিয়া, তারপরে হাই হিল লাগায়া, থ্রি পিস পরে, কপালে টিপ লাগায়া, লিপস্টিক লাগায়া, বাস যখন কোনো ক্লায়েন্ট আসে ঢোকার সঙ্গে সঙ্গে বলে আসসালামু আলাইকুম, এনি প্রবলেম? এগুলো আছে? আছে, এগুলো আছে। মা আপনি তো এরকম চাকরি না, আপনি আপনি থাকবেন রাজরানীর মতো বাড়িতে বসে। আল্লাহু আকবার বলেন। মেয়েরা বাড়ি থেকে বের হবে একা, না সাথে আরো লোক থাকবে? রাজা রানী কি একা বের হয় কোথাও? সাথে লোক যেমন থাকে তেমনি একটা মহিলা বাইরে যখন যাবে সে একা যাবে না, তার সঙ্গে থাকবে স্বামী, চাকর। স্বামী কি চাকর, তাকে পাহারা দেবে, তাকে গাইড করবে। তার ছেলে থাকবে, তার আপন বাবা থাকবে, তার নিজের ছেলে থাকবে, নিজের ভাতিজা থাকতে পারে, নিজের ভাগিনা থাকতে পারে। কোন মহিলা যদি হজের সফরে যায়, একা যাওয়া জায়েজ? হজ হবে? হজ করা কি? আসতে কোন কেন? কোন মহিলার টাকা আছে হজ করার, সামর্থ্য আছে, সব আছে, হজ করাও তার জন্য ফরজ, কিন্তু উপযুক্ত পুরুষ নাই তার সফরে যাওয়ার, হজ করা যাবে? তাহলে ফরজ মতো একটা ইবাদত, ফরজ একটা ফরজ হুকুম, সেই ফরজ হুকুম পালন করতে গিয়েও তার সঙ্গে একটা পুরুষকে নেওয়াও কি? পুরুষকে নেওয়াও ফরজ। তাহলে হজের মতো ফরজ কাজে যদি একটা পুরুষকে সাথে নিতে হয়, মার্কেটে যাওয়া তো ওয়াজিব, ওয়াজিব না? স্বামীকে বলে তুমি কি শাড়ি চিনো? কি শাড়ি আনছো তুমি? 800 টাকার শাড়ি তুমি 2000 টাকা দিয়ে নিয়ে আসছো, এটা কোনো শাড়ি হয়েছে নাকি? সংসার তুমি শেষ করে দিলে। আছে না এরকম? আছে না? মেয়েরা বাজারের ভুল ধরে কম না বেশি? আপনি বাজারে যত ভালো করে নিয়ে যান, আচ্ছা যত ভালো বাজার করে নিয়ে যান, মেয়েদের বাজারে ভুল ধরার অভ্যাস মনে হয় এলাকায় নাই? আস্তে কম শুনলো, আছে আছে। যদি বেগুন নিয়ে যান, বেগুন যদি একটু পচা বের হয়, বেগুনের তফসিল হবে 3 ঘন্টা। ঠিক আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে নেচার দিয়েছেন। মেয়েরা একটা কথা বারবার ঘুরে ফিরে বলে, কি বেগুন আনছো তুমি, কি করছো তুমি, সংসার শেষ করে দিলা, অথচ সামান্য কি বেগুনের ব্যাপার। আছে না এরকম? আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানাইছে। এক্ষেত্রে দেখছেন তাওকা আমিন। যাক আলহামদুলিল্লাহ।
খুব মজা পেলাম আজকের মাহফিলে এসে, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মেয়েরা সারাদিন কথা বলে হলো 5000 শব্দ, আর পুরুষরা কথা বলে হলো 2000 শব্দ। পুরুষদের কথার মধ্যে কয় হাজার শব্দ নাই? কয় হাজার নাই? আর ওদের বেশি কয় হাজার? 3000 কথা বলবেই তারা, কিন্তু শুনবেন আপনি, কিন্তু কিছু বলতে পারবেন না। যদি করে এটা হ্যাঁ তাই, ঠিক আছে। তর্ক বিতর্ক করতে গেলে সমস্যা আছে না নাই? মেয়েরা সোজা হারে না বাঁকা হারে? বলে সোজা হারে না বাঁকা হারে? বাঁকা হারে। স্বামী কি বলে, মার সঙ্গে গন্ডগোল লাগতে পারে আপনার বউয়ে, মানে শাশুড়ি ছেলে বউ একটু দ্বন্দ্ব লাগে, আসতে কয় লাগে লাগে লাগে। মা মনে করে আমার ছেলে আমার বউ দখল করে নিছে, ঠিক আছে না, এরকম মনে করতে পারে। আবার বউ মনে করে তুমি তো তারই ছেলে, তুমি আর কি করবো আমার জন্য, আমার বোঝা আছে। বলেন এই জাতীয় কিছু সমস্যা পরিবারে আছে না নাই? এগুলো নিয়ে কিছু কথা বলি, বলবো বলবো। কোন দিন? আজকে কখন? সময় তো জি আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, একজন শাশুড়ি, একজন মহিলা, সে তার মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়েকে বিয়ে দিয়ে বলতেছে আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে জামাই এত ভালো পাইছে আমি, আমার মেয়ে যা বলে, আমার মেয়ে মানে আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, এমন কি আমার মেয়ের জামা কাপড় আমার জামাই ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? ভালো, ধুয়ে দেওয়া ভালো, তার খেদমত করা ভালো, সমস্যা কি? আপত্তি নেই, কারণ এটা করতে হবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এই যে আসতে নিয়ে মঞ্চ ওঠার আগে একজন বলল, হুজুর আমার বড় ভাইয়ের 3টা বাচ্চা একসঙ্গে, আল্লাহ তাআলা আমার ভাইকে 3টা বাচ্চা দিয়েছেন, এক মানে এট এ টাইম 3টা বাচ্চা জন্ম নিয়েছে। এখন এই 3টা বাচ্চাকে ট্যাকেল দেওয়া এক মহিলার পক্ষে কি সহজ না কঠিন? স্বামীর পাশে দাঁড়ানো দরকার আছে না? কি দাঁড়াতে হয় না? দাঁড়াতে হয় তো, এটা উচিত। আচ্ছা, এখন এই কথা বলার পরপরই বলতেছে যে দেখো আমার জামাইটা খুব ভালো, আমার জামাই আমার মেয়ের কথা ওঠা বসা করে, খুব কথা শোনে, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের খেদমতেও আছে সব সময়ের জন্য। কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না কেন? আমার ছেলে শুধু ওর বউয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন ভাইরা? মনে বোঝেন নাই? আমার ছেলে ভালো মানুষ হলো না, আমার ছেলে শুধু ওর বউয়ের কথা শোনে, ওর বউ যা বলে তাই করে। দেখছেন সুবহানাল্লাহ কইছে। এখন কোন বিষয়টা হলো, এক মুখে কয় কথা হলো, এক মুখে কয় কথা হলো। মেয়ের বেলায় এক কথা, ছেলের বেলায় দুই কথা যদি কেউ কয়, এটা কি মুমিনের কথা না মুনাফিকের কথা? আস্তে কম, শুনলে আবার বেকায়দা। তাহলে এই ক্ষেত্রে সমাধান হলো, আমার মা আপনি এমনটা করবেন কেন? আপনি যেমন আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে আপনি সুখী দেখতে চান আপনার মেয়েকে, তেমনি আপনার ঘরে আপনার ছেলে আরেকটা মেয়েকে আনছে, ওই পরিবারের বাপ মাও তার মেয়েকে বিয়ে দিয়ে সুখী দেখতে চায়। খেয়াল করতে হবে। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে কবুল করো। বৌমা শাশুড়িদের মহব্বত বাড়ায়া দাও, উদার হওয়ার তৌফিক দাও, মহব্বত বাড়ায়া দাও, সকল হিংসা দূর করে দাও, ইসলাম মেনে চলার তৌফিক দাও, পর্দায় থাকার তৌফিক দাও। শেষ সময় সামাজিক কিছু কথা বললাম, যা বলেছি আল্লাহ তুমি সকলকে আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। সবাই যে যেখানে আছেন বসুন, আমরা ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা দেখি জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। সর্বশেষ কাজ হলো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা কি হবে না? মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, শিরিক করা যাবে না। এই 5টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহর জান্নাতে যেতে তার আর কোনো বাধা নাই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই নামাজের মতো হয়ে বসে যাই, সবাই আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সালাউদ্দিন জি আলহামদুলিল্লাহ, এখানে উপরে আসেন, আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন। হ্যাঁ
আমি দোয়া করবো? যে সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে যাই। আমি বাংলাদেশের প্রতিটি জেলায় মাহফিল করেছি, প্রতিটি জেলায় গিয়েছি। আজকে এই মাহফিল অঙ্গনে যে সময় অনেকেই ছিল না, প্রায় 22টা বছর হয়ে গেল মাহফিল অঙ্গনে কাজ করছি। কিন্তু প্রতিটি জেলায় যাওয়ার পরেও কক্সবাজারে যখন আসি, এই এলাকার একটা বৈশিষ্ট্য হলো, যে লোক প্রথমে বসে সে মোনাজাত না করে ওঠে না। আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম, খুব কম যায়, ম্যাক্সিমাম ওই যে বসে গেছে তারা মোনাজাতকে বরকত মনে করে মোনাজাত পর্যন্ত থাকে। আর কিছু কিছু এলাকার শ্রোতাগুলো আমি পাই এত বেকায়দা, বুঝলেন? মানে ওই যে একটা মাছ আছে যেটা মাছ ভর্তা করে খায়, টাকি মাছ, এলাকায় কি বলে? টাই মাছ। টাই মাছ, এই টাই মাছটা আপনি যদি ওজন করার জন্য ধরেন বালতিতে তুলে মিটারের উপরে রাখছেন, 2 মিনিট খবর রাখেন নাই, ওর মধ্যে কি কোনো মাছ পাওয়া যাবে? খুঁজে পড়ে কি থাকবে না লাভ মারে? তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো হচ্ছে এই টাই মাছের মতো। কিন্তু এলাকার যে শ্রোতাগুলো মনে হয় কি জানেন, সাহাবে কেরামদের চরিত্র আপনাদের মধ্যে ফুটে উঠেছে। বলি আলহামদুলিল্লাহ। রাসূল যতক্ষণ, সাহাবীরা ততক্ষণ। রাসূল যতক্ষণ বয়ান করেছেন, সাহাবীদের মধ্যে কোনো নড়াচড়া ছিল না। আল্লাহু আকবার বলেন। এটাই তো কোরআনের আদব হওয়া উচিত। এই আদবটাই কক্সবাজার জেলায় আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই আদবটা যেন আমাদের ধরে রাখার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করে আসুন আমরা দোয়া করব। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, আসুন আমরা দোয়া করি। মাইকলা ভালো আছেন তো? ঘুম তো ভালোই পারলেন। ঠিক আছে, মাঝখানে তো সিদরাতুল মুনতাহা গেছিল, ডাক দিয়েও তুলতে পারে না। দেখেন, ওয়াজ সবচেয়ে বেশি শোনে কারা? কোন তো নামাজ পড়ছো? এসা নামাজ পড়ছো? এসা নামাজ হয়েছে? প্রতিদিন ওয়াজ শুনে তো, ওয়াজ শুনতে শুনতে ভাবতেছে হুজুর আপনার ওয়াজ আমার মুখস্থ হয়ে গেছে। ওয়াজ শোনার ঠেলায় নামাজ নাই। ঠিক আছে না? জি, এদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে কারা? কারা বলেন? এই মাইকলা, নামাজ পড়তে হবে, ঠিক আছে? কিছু কয় ইনশাআল্লাহ। ফজর হবে তো? ঠিক আছেন তো নাকি? নামাজ হয়? খালি এরকম করে, কিচ্ছু উত্তর দেয় না। 5 ওয়াক্ত নামাজ হয় তো? মুবিন ভাই, নামাজ হয় তো? আলহামদুলিল্লাহ বলেন। এখন তো করোনা আক্রান্ত হয়েছে নাকি? দেখেন তো মুখটা বন্ধ রাখছে। জি, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। আপনাদের দাড়ি রাখার দরকার নাই তো? আপনাদের দাড়ি রাখার দরকার আছে? দাড়ি রাখা কি? কে কিছু সুন্নাত? ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন? ওয়াজিব, যা ফরজের কাছাকাছি, ফরজের কাছাকাছি। দাড়ি কাটা ছাটা যাবে না, এটা ফাসিকি কাজ। এটা কি কাজ? ফাসিকি কাজ। আমরা এই কাজ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। দাড়ি রাখলে যদি বুড়া মনে হয় তো দাঁতটা তোলেন। দাঁত 32টা আছে না? তো এটা তো শিশুকালে ছিল না। শিশুকালে দাড়িও নাই, মোছও নাই, মুখের কি দাঁতও নাই। তাহলে যেহেতু আপনি ছোটই থাকতে চাচ্ছেন, অতএব দাড়ি যখন কাটছেন, অতএব সাথে সাথে দাঁত 32টাও তুলেন। জি, আল্লাহ তুমি সবাইকে ইসলামের সুন্নাত মেনে চলার তৌফিক দিয়ে দাও। নবীর সুন্নাহকে অনুসরণ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই আশাবাদ কামনা করে আসুন আমরা দোয়ার দিকে যাচ্ছি। নাইমুল হাসান মুবিন, শাহ ওমর মিডিয়া, না অনেক রেকর্ড করে। আল্লাহ তুমি তার রেকর্ডকে কবুল করো, পরিবারকে কবুল করো। বিয়ে শাদী করছেন নাকি?
বিয়ে শাদী হয়েছে? কি সুখে আছেন তো নাকি? বাচ্চা কাচ্চা দুইটা। আল্লাহ তুমি আরো 7টা বাচ্চার বাপ বানাও। জোরে বলি আমিন। যে আসেন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো। জি, আর কোনো কথা? জি, অনেক প্রবাস জীবনে আছেন, তারা মাহফিলের জন্য অনেক দান করেছেন। আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো, প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও। আর কোনো